ভাই আমার চাড়া হইছে, দেন তো তাহলে খায়া যাই, একটু কামে যাবো তো আবার। থ্যাংক ইউ। হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় চাড়া খায়ালি রিল্যাক্সে, তারপরে গিয়ে কামটা করবো নে। কি রে, এই লোকটা আমার দিকে এভাবে তাকাই রয়েছে কি? আমি চা খাইতেছি, বুঝতেছি না বিষয়টা কি। ভাই আপনি এরকম চা রয়েছেন কে? ভাই আমার চা খাওয়ার স্টাইলটা বেমালা ভালো লাগছে, মোর একটু চা খাইতে মন চাই, দেবেন? চা খাইবেন ভালো কথা, দোকান থেকে কিনা খান, কিন্তু আপনি আমার চায়ের দিকে চাই রয়েছেন কে? পরে তুমি আমার পেট খারাপ করবো। ভাই মুই 2 দিন ধরে না খেয়ে রয়েছি, ঘরটা না খেয়ে ভাই পড়ছি ঢাকা। কি খাবো ভাই, পরে নাই একটা টা ভাই, কি চা খাবো কর। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, কান্নাকাটি করার কিছু নাই, আমি আপনার এক কাপ চা খাওয়াইতেছি দোকান থেকে না। চা খাওয়ান লাগবে না, মোর আমি উপকার করলেই হইবে। উপকার? আমি আপনারা কি উপকার করবো ভাই? মোর 10 টাকা দেন। ওই মিয়া, এটা তো ভিক্ষা হয়ে গেল গা। আপনার তো হাত পা সবকিছু ঠিকই আছে, তাইলে ভিক্ষা করবেন কে? আমি করে ভিক্ষা বুক্কা দিই না, মন চাইলে চা খান, নাইলে এখান থেকে বিদায় হন। ভাই চাকরি বাকরি দেবে কেডা এই ঢাকার শহরে? মোর তো মামু খালু কেউই নেই, আপনি কি মোরে কেউ চাকরি দেবেন? আমি কি মোরে চেনেন? তুমি তো মিয়া গায়ে গতরে সবই ঠিকই আছো, তুমি রিক্সা চালায় খাও মিয়া, আমি তোমার কাম দেবো কই থেকে আন্তাজে? ভাইও ঢাকার শহর রিক্সা চালাতে তো ভোটার আইডি কার্ড লাগে, মোর তো হ্যাঁ ওর নাই। আচ্ছা ঠিক আছে, দেখি আমি তোমার লাগে কি করতে পারি। আর হনো, আমার লগে কাম করতে গেলে সঠিকভাবে কাম করতে হইব, চুরি চামারি করা যাব না, বাটপারি চিরারি করা যাব না। তোমার আমি চিনি না জানি না, এক জায়গায় নিয়ে কামে দেবো, ঠিক আছে? ওখানে বিশ্বাস শিক্ষা ঠিক মতো কাম করতে হইব কিন্তু। দাদু এই কোনো সমস্যাই না, এই মোর দ্বারা একটু ভৌতিক সমস্যা, আমি মোরে কাম দিয়ে দেন, এককালে বিশ্বাসের লাগে মনে করেন সব পাটার পাট সমাধান করে দিব আমি। তাহলে চলো দেখি তোমার একটা কাম দেওয়া যায় কিনা, চলো। হয় দাদু, লন লন। দাদুর পকেটে টাকা নাই, মুই দিব মনে পড়ে। আমার জায়গাটা ফাঁকাই পড়ে রইলো। ইঞ্জিনিয়ার সাহেব, কামের কি খবর? এত স্লো কে? কাম এত স্লো চলতেছে কেলা? স্লো চলবো না? আপনি কি মাল তাল ঠিক মতো দিতেছেন? মাল টাল যদি ঠিক মতো দিতেন তাহলে তাড়াতাড়ি তো। আপনি মাল দেন, তারপর যা কোন স্লো স্লো কেন চলে? আবে তুমি মালের চিন্তা করতেছো কেলা? ট্যাগের চিন্তা করতেছো কেলা? চিন্তা করে তো লাভ নাই, তুমি কাম চালিয়ে যাও। ট্যাগের চিন্তা তুমি করো না, ট্যাগের চিন্তা লেগে তো আমি আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রানা সাহেব, আজকে আমার হেনে? ভাই আইছিলাম একটা কামে, আপনারা এখানে তো অনেক লোক টোক নেন, এখন আমি একটা লোক আনছিলাম ভাই, খুবই কামের, অসহায়, হ্যাঁ গ্রাম থেকে আসছে, থাকা খাওয়ার কোনো জায়গা নাই, যদি একটা কাম দিতেন খুবই উপকার হইতো লোকটার। এখন রানা সাহেব, আপনি যেহেতু আনছেন, ওই মিয়া কাম টাম পারোনি কিছু? হয় দাদু, মোর তো ছোটবেলা কোনে ইয়ে হটতে হটতে অভ্যাস হয়ে গেছে, এমন পারমু, সমস্যা নাই। জাগা, কাম যেহেতু পারো ভালো কথা, আমারও লোক লাগবো, এখন থেকেই কাজে লেগে পড়ো। আর রানা মিয়া, তোমার বড় সেই কিন্তু লোকটা লইলাম, পরে যেন কোনো কাগজ মেওয়াজ না হয়, কাগজ হলে কিন্তু তোমারই ধরমু। ভাই আপনি কোনো টেনশনই করেন না, লোকটা দেখে আমার বিশ্বাস হয়েছে ভালো লোক, কাম করতে পারবো এবং জীবনে উন্নত করতে পারবো, কারণ তার উপরে ওঠার একটা টার্গেট আছে জীবনে। তাহলে ভাই কাম কাজ ঠিক মতো করো, হ্যাঁ তাইলে সুন্দর মতো কাম করো, ঝামেলা জমেলা করো না, কোনো কিছু ঠিক আমার আছে বললো। দাদু। স্যার তা কোন মোর কোনখানে কাম দিতে হইবে? মুই এই নিজেই কাম দিতে আসি। তো ইঞ্জিনিয়ার সাহেব, লেবারটারে কামটি বুঝিয়ে দেন। হ মেয়ে আসো, আমার সাথে আসো। ভাই আমি গেলাম, আসসালামু আলাইকুম। দেখাইব। এই পাপ্পু সাহেব খারান। ইউচলিটুন মিয়া, রাস্তার মাঝখানে খাড়া কইতাছো, খাড়াও কিছু কইবা? কইবার লাগেই তো খাড়া করাইছে আপনারে, আপনারও তার হুদাহুদি খাড়া করাই নাই। আপনি বলে আমার থেকে লেবার না নিয়া ওই রানার থেকে লেবার নিছেন, কামটা কি আপনি ভালো করছেন? দেহলেটকা, তোমার আজকে আমি একটা কথা কই, আমি কি 500 লেভেল লইছি? রানা মিয়া হইছে একটা ভালো মানুষ, এর কথাই তো আমি একটা লেভেল লইছি, আর তুমি এইটাতেই ফায়ার হয়ে যেতেছো গা। আরে মিয়া, ফায়ার তো আমি হই নাই, কয়দিন পরে ফায়ার হইবেন আপনি। পাপ্পু সাহেব, আপনি যে সিঙ্গেল লেবারটা নিছেন, পরে তো চুরি চামারে করে আপনার ব্যবসা লাড়ু উঠে দিয়ে দেবো গা। আর রাহু মিয়া, তোমার ফাইজলে মিয়া লাভ আমার জ্ঞান দিতাইও না, চাপো মিয়া কইতে যা এইটি। ও সিঙ্গেল লেবার নিয়ে কাজ করবা, আচ্ছা আমিও দেখ মনে কতদিন তোমার সিঙ্গেল লেবার থাকে। সাইট ম্যাট পাইলে কাম কাজ আমার দিয়েন, লাভ দি মনে বুঝেন নাই? আপনি হইলেন আমার পরিচিত লোক, আপনার ছাড়া কি আমি যাবো? আরে রানা মিয়া যে, যাক ভালোই হইলো, এই একই জায়গায় দেখা হয়ে গেল।
চলো চা খাইতেছো কেন, তোমার রেস্টুরেন্টে নিয়ে যাই। এই যে দেখো পকেটে টাকা টাকা, বুঝছো? টাকার গরমে শরীরটা এখন গরম হয়ে গেছে। টাকার গরমে তোমার শরীরের গরম বেড়ে গেছে গা। তুমি একটা আস্তা বিয়াদ্দপ। তুমি আমার গায়ে হাত দেখো, রেস্টুরেন্টে গিয়ে কফি খাওয়াইবা। তুমি মিয়া এখানে বইয়া রাস্তার মধ্যে ভিক্ষা করতা, আমি নিয়ে তোমার কামে দিছি, আজকে আমারই কেউ ম্যাও। হ্যাঁ, দাদু তুমি কি ভুললে গেছো যে আগের দিন যে বাগে খায়? এখন আমাকে দেখো আর তোমাকে দেখো, তুমি কোথায় আর আমি কোথায়। তুমি কোথায় আর আমি কোথায় হিসাব মিলাইতে সুমিয়া আমার লগে থাবরায়া কাঁচা মাছা যে গরম করে নাই, এটা তোমার ভাগ্য। আর এই মাছটা না চাইলে যারা যে জায়গা নিয়ে উড়াইছে ওই জায়গা থেকে টাইন না আবার রাস্তার মধ্যে ধুয়ে দিমু, বুঝো নাই? খয়রাতির ফু, তুমি তো একটা বড় মিস্টেক করে ফেললা। তুমি আমার সোফার মারবা? তুমি তো আসলে এটা তুই, তোর লগে কথা বলাটাই মিথ্যা, এটা ফাউল, অসভ্য। ফাজিল একটা বেয়াদ্দপ। তোরা যে কেমনে নামু সব হিসাবে আমার করা আছে। এই লোকের না আপনি কাম দিছিলেন, এই লোকটা আপনার সাথে এই ব্যবহার করলো। আরে মিয়া কয়টা দিন যেতে দেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তোরে, বুঝেন নাই? এই যে আতিক সাহেব, এই যে জায়গাটা দেখতেছেন না, এইটা হইলে আপনার সাইড। এখন থেকে আপনার কাজটা শুরু করে দেন আর আমার টাকাটা আমারে দিয়ে দেন। হয় দাদু, টাকা তো দেবই, টাকা আসলে কোনো সমস্যা না। এই লোন টাকা এইখানে যা আছে আপাতত রাইখে দেন, পরে মেরো দি মনে। কি মিয়া লিটন, কাজটা কি ভালো করলা? আমার কামরা ওর দিয়া দিলা 2 টাকা লেবার রে। আরে মিয়া, আগের কথা কি মনে নাই? এই 2 টাকা লেবারে তো আপনি কাজ দিছিলেন, এখন আমার দোষ দিয়ে লাভ কি? আজকে কিন্তু ওই কন্ট্রাক্টর, ওই কিন্তু লেবার না। পার্ট কম করে লয়েন, কি কও? কি পাপ্পু, তোমার দি কথাবার্তা জামা কাপড় সব খুললি গেছে, বুঝলাম না বিষয়টা। হ্যাঁ কা, তুমি আমাকে 2 টাকার যে লেবার বললা, আমি কি 2 টাকার লেবার আছি? আমি কোনো তোমাদের এখন বস, বেশি কথা কইলে এসা ধরে লাগতে খেসা ভেঙ্গেলাম গুলো। বুঝছি এনে পলিটিক্স চলতেছে, সমস্যা নাই। আমিও পলিটিক্স ভালো জানি, আমিও দেখাই দিব আমি কি জিনিস। দাদু, তোতা পাখিটা কি কই গেল, আর তো কথার আগে মাথা কিছুই বলতাম না। আরে মিয়া, এত বুঝে লাভ নাই, টাকাটাই মেন। বুঝছস কাজ কামে যে অবস্থা, মারামারি কারাকারি চলতেছে, বুঝছস বিষয়টা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। কিছে কিছু কইবা নাকি? হ্যাঁ নেতা, কইবার লেগেই তো আইছিলাম। ওই যে লেটকা লিটন আছে না, লেটকা লিটনে 2 টাকা লেবার রে কন্ট্রাক্টর বানাই দিচ্ছে। ওই আমারে কিনা ঠেট দেয়, আবার ইট বালু চুরি করে। হ ভাই, এখন মেন কথা হইল গিয়া যে আতিক রে আর লেটকারে যদি আপনারা কাম কাজ দেন, এডির ভিতরে আমরা নাই আর আমরা আপনাদের লোকে কাম কাজ করবো না, কারণ এরা লোক ভালো না, সাইডের বদনাম করব। এখন আপনারাই বুঝেলেন আপনারা কি করবেন। হ্যাঁ শুনছি, ওই যে আতিকের কথা আর লেটকার কথা তো শুনছি। ওরা কই? অগর তো আমি খুঁজতাছি। ওরা নাকি সাইডের থেকে ইট বালু সরায়, ঠিক আছে, আবার কাজ কাম ঠিক মতন করে না। শুনছেন তো? এখন আপনি এটার একটা ব্যবস্থা করে দেন, আমরা এডির ভিতরে আর নাই। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতাছি, তোরা যা। নাকি তুই কি কস? দেখতাছি বিষয়টা, যা তোরা যা যা। নেতা যা করে তাড়াতাড়ি করেন, নাইলে কিন্তু সব কন্ট্রাক্টররা মিললা ধর্মঘট আরম্ভ করে দিব, কিন্তু পরে কিন্তু আপনার কুস্তি থাকবো না। নেতা দিলে গেলাম, আসসালামু আলাইকুম। আয় কিরে আরে কি কয় এডি? এরকম করলে তো আর ব্যবসা করা যাবো না। না, এটা একটা ব্যবস্থা করতে হইব, বুঝছো? এটার একটা ব্যবস্থা করতে হইব। আচ্ছা ঠিক আছে, চল চল যাই। চলাই গেলে কোথায়? হ্যাঁ না দেখি, এই তো একটু পেয়ে গেছি। হ্যাঁ, দেখ আতিক টুকাই কি করে, পুরাই বিল্লা খাই গেছে। কিরে টুকাই, এদিকে আয়, এদিকে আয়। সালাম আলাইকুম বস। কিরে টুকাই, আমি কয়েকদিনে বস হয়ে গেলাম কেনা? আসলে তোরা কিছু ফকিনির বাচ্চারা, গরিবের বাচ্চারা, গরিবই থাকতে দেওয়া উচিত। তোর মতো কিছু গরিবের কারণে গরিবের বদনাম হয়। আমি তোরা রাস্তার থেকে উড়াই নিয়া রাজপ্রাসাদে উড়াইছিলাম, আর তুই আমার লোকে কি করলি? রাজনীতি দেখাইলি। এখন বুঝ, রাজনীতি আমরাও করতে জানি। কি কস পাপ্পু? ঠিকই কইছেন রানা মিয়া, অল্প পানির মাছ বেশি পানিতে গেলে লাফালাফিতে একটু করবই। আর আতিক টুকাই কইতাছেন কেলা? আতিক সাহেব কোন সাহেব? তাইলে আতিক সাহেব থাকেন, আমরা গেলাম। হ্যাঁ স্যার, চল্লি যাইবেন? চল্লি গেলে তো গেলেনি, মোর কথাটা একটু শোনেন স্যার, মোর গল্পটা একটু শুনিয়ে যান স্যার। ও স্যার, আসলে অযোগ্য লোককে কখনো যোগ্যতার আসনে বসাতে হয় না, তাহলে তার অবস্থা এমনই হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ।